नबी नबी मेरा नबी 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 मेरा नबी। আব্বাজি আমার সোনা মানিক খুব প্রেমের ভিতরে রাখুন। মাওলায়ে কায়নাত শেরে খোদা কারমাল্লাহু ওয়াজহুল কারীম এমন আল্লাহ পাকের ওলি, এমন আল্লাহ পাক তাকে পাওয়ার দিয়েছেন, খুব ভালো করে বোঝেন। একদাও আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একজন ব্যক্তিকে ধরে আনা হয়েছে, তিনি মহল্লাতে চুরি করেছেন। মহল্লাতে চুরি করেছেন। চুরি যখন করেছে বাবা আমিরুল মুমিনিন বলেন তার হাতটাকে কেটে দাও। সঙ্গে সঙ্গে হাত কেটে নেওয়া হলো। বন্ধুরে আমার হাত কেটে নেওয়া হয়েছে। হাতটাকে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে বাবা। সে যখন চলে যায় রাস্তার মধ্যে দেখা হয় হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কি ব্যাপার তোমার হাত কাটা কেন? সঙ্গে সঙ্গে বলতেছেন আমিরুল মুমিনিন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম আমার হাত কেটে নিয়েছে, শাস্তি হলো আমি চুরি করেছিলাম বলে। সালমান ফারসি বলছেন কি ব্যাপার তুমি যে তোমার হাত কেটে দিয়েছে তার নাম এত মোহাব্বত করে নিচ্ছ কেন? সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি বলছেন আয় সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো অন্যায় করে আমার হাত কাটেননি, সঠিক বিচার করে আমার হাত কেটে দিয়েছেন। সোনা মানিক আমার বোঝা গেল আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তার কেটে নিয়েছে, তবু তার মায়া আলী হক। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন এক কাজ করে কি সঙ্গে সঙ্গে বাবাজি আমার কাপড়টা দিয়ে আপনার হাতটাকে ঢেকে দেওয়া হলো। শুইয়ে দিয়েছে, বেচারা শুয়ে আছে, কাপড় দিয়ে ঢাকা, হাতের সাথে হাত ফিট করে দিয়েছে। কিছুক্ষণ পর বলা হয়েছে হাতটা কাপড়টা তুলে নাও। আব্বা আমার যেই হাত থেকে কাপড়টা তুলে নেওয়া হয়েছে, হাত বাবা আমার অটোমেটিক জোড়া লেগে গেছে। এই হাত জোড়া লাগা মাওলা আলী কারমাল্লাহু ওয়াজহুল নেখায়ে কারামের বরকত। কি বুঝেছে? কাটলেন তিনি, জোড়াও লাগিয়ে দিলেন তিনি। এ ক্ষমতা কে দিয়েছেন? আব্বাজি আমার শুধু তাই নয় বাবা, হযরতে মাওলায়ে কায়নাত শেরে খোদা কারমাল্লাহু ওয়াজহুল কারীম ওনার দরবারে মানুষেরা ছুটে এসেছে। একটু দরুদ পড়ুন আল্লাহুম্মা ওয়া আলা আলি খুব मोहब्बत सल्लु अला मोहम्मद सल्लु अला मोहम्मद हर दम ज़बान से निकालो पाक नामे मोहम्मद अल्लाहुम्मा বাবজি আমার সোনা মানিকের মাওলায়ে কায়নাত শেরে খোদা কারমাল্লাহু ওয়াজহুল কারীমের পাওয়ার বর্ণনা করে শেষ করা যাবে না বাবা। নবী পাক যেমন শ্রেষ্ঠ, আলী পাক তেমন শ্রেষ্ঠ, কারণ তাদের উপরে দরুদ পড়লে তারপরে নামাজ শুদ্ধ হয়। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম খুব খেয়াল করুন না কেন এমন সময় ওনার দরবারে এসে হাজির হয়ে গেছে হুজুর দরিয়ায়ে ফেরাতের পানি এত বাড়া হয়ে গেছে, এমন ভাবে বান এসে গেছে, এখন আমাদের গ্রামে পানি ঢুকে গেছে, আমার এলাকাবাসী বড় কষ্ট পাই, আমার এলাকাবাসী বড় কষ্ট পাই, আপনি একটু কোনো ব্যবস্থা করুন। মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীম তিনি করলেন কি ইমাম হোসেন পাককে সাথে করে নিলেন, বাবা হাসান পাককে নিলেন। চলে যাওয়ার পরে বাবা 2 রাকাত নামাজ দরিয়ায়ে ফেরাতের কিনারায় আদায় করলেন। দরিয়ায়ে ফেরাতের কিনারায় 2 রাকাত নামাজ আদায় করার পরে লাঠি দিয়ে আপনার ইশারা করেছেন, সঙ্গে সঙ্গে 1 ফুট পানি কমে গেছে। দুইবার, যখন দ্বিতীয়বার আবার ইশারা করলেন আবার কমে গেল। হবে তো? গ্রামবাসী জিজ্ঞাসা করে হবে হুজুর আর একটু কমলে ভালো হয়। মাওলা আলী বলে ইশারা করেন লাঠি দিয়ে, সঙ্গে সঙ্গে দরিয়ায় ফেরাতের পানি আবার 1 ফুট নেমে গেল। ঠিক হুজুর এই পর্যন্ত যথেষ্ট। আল্লাহর ওলি
মাওলায়ে কায়নাত কারামাল্লাহু ওয়াজহুল কারীম আলাইহিস সালাম বলা জায়েজ আছে। মাওলায়ে কারীম হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের আলাদা করে স্পেশাল একটি পাওয়ার কারামাল্লাহু ওয়াজহুল কারীম, কিন্তু তাকে আলাইহিস সালাম বলা জায়েজ আছে। কারণ আলী বলেন আমার নবী পাক জানিয়েছেন আমার রক্ত আলীর রক্ত, আমার গোশত আলীর গোশত, আমার হাড্ডি আলীর হাড্ডি, আমার আলী এমন আলী আমার দুনিয়াতেও ভাই, আমার আলী আখিরাতেও ভাই। কারণ যখন আসহাবে সুফা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের মানুষের সঙ্গে যখন একে অপরের পরিচয় করিয়ে দিচ্ছিলেন, অমুকের ভাই অমুক, অমুকের ভাই অমুক, অনেকের ঘর বাড়ি ছিল না বাবা, সব ফেলে বসে থাকতেন। নবী খেতে দিলে খেতেন, নবী না দিলে খেতেন না। সবসময় নবীর দিকে তাকিয়ে থাকতেন, যা বলতেন তাই শুনতেন পাগলের মতো। সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের আদব কি ছিল? যখনই কথা বলতেন তখনই বলতেন ফিদাকা আবি উম্মিহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আব্বা এবং আম্মা আপনার কদমে কুরবান হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা কি বলি? নবী পাকের নামটাও সঠিক করে নেয় না। আব্বা আমার সোনা মানিক খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। মাওলায়ে কায়নাত শরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীম পৃথিবীর সরজমিনে এমনি করে আপনাকে নাও পানিগুলো কমিয়ে দিলেন, আল্লাহ পাক তাকে পাওয়ার দিয়েছেন। শুধু তাই নয়, যাকে সিফিনে যখন উনি রওনা দিয়েছেন, আমি আলী পাকের পাওয়ার বলছি, এক কথায় বোঝেন, যার গোশত নবী পাকের গোশত, যার রক্ত নবী পাকের রক্ত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সকলকে ভাই ভাই পরিচয় করিয়ে দিচ্ছেন, তা আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হুজুর আমাকে তো আপনি কিছু করলেন না, কারোর সাথে ভাই বানিয়ে দিলেন না, পাতিয়ে দিলেন না, সম্পর্ক করিয়ে দিলেন না। নবী আমার বলেন, আয় আলী ওয়া বিহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আলী আমার ভাই দুনিয়াতেও এবং আখিরাতেও। আলী গো, তোমার সাথে আমি নবীর এমন সম্পর্ক যেমন মুসা আলাইহিস সালামের সম্পর্ক হারুন আলাইহিস সালামের সঙ্গে সম্পর্ক। কি গো, সম্পর্কে জামাই, আবার সম্পর্কে ভাই। আপনি ভাইটাই দেখলেন, এরা হাকিকাত দেখেছেন? আল্লাহ যখন আমাদের নবীর নূর সৃষ্টি করেন, তখন ওই নূরটাকে তৈরি করার পরে ময়ূর রূপে রাখেন। কি রূপে রাখেন? ময়ূর। ময়ূরের মাথায় একটা টোপ, ওই টোপটা হলো মাওলা আলীর টোপ, আলীর নূর। গলায় একটা মালা, এখনো ময়ূর দেখবেন গলায় মালার চিহ্ন, এই চিহ্নটা হলো খাতুনে জান্নাতের নূর। দুই কানে ছিল দুল, এটা ছিল হাসান হোসাইনের নূর। এটা ছিল আমার নবীর ভিতরই পাঁচ আহলে বায়াতের নূর লুকিয়েছিল। আপনি আহলে বায়াত বিহীন নামাজি হবে না বাবা। মসজিদে খুতবা দেয়, শোনেন না? মসজিদে খুতবাও আবু বকর, ওমর, উসমান, আলী, হাসান হোসাইন খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন ছাড়া কি খুতবা হয়? তাহলে তাদের বিহীন খুতবাও, নামাজে তাদের দরুদ সালাম, খুতবাতে তাদেরই গুণগান। কি গো, দুনিয়াতেই তাদেরই গুণগান। শুধু তাই না, যত সময় মাওলা পাক জান্নাতের টিকিট না দেবেন কেউ যেতেও পারবেন না। আবার জান্নাতে যখন চলে যাবেন তো আপনাদের সর্দার হয়ে হাসান হোসাইন থাকবেন। আর কি নেবে? তারপরও তাদের মানবেন না। মানা না মানা আপনার ব্যাপার। তাহলে বোঝা গেল, যতই দল হোক, সমস্ত দলের মধ্যে একটা দল সঠিক দল, যেটি নবী, আহলে পাক, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের কথা বলে, পাশাপাশি আমল করে, এই দলটা হলো সঠিক জান্নাতি দল। নাকি আব্বাজি আমার সোনামানিকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন হালাত মোহাব্বত উলফত আমাদের ভিতরে দরকার। কারণ নবী আমার বলেন, আমার উম্মাতান, আমি দুনিয়া থেকে চলে যাব, দুটি জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছি। একটির নাম হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব, অপরটির নাম হলো ইতরাতি আহলে বাইতি, আর একটির নাম হলো আমার আহলে বায়াতকে রেখে গেলাম। আমার আব্বা সোনামানিকেরা, আমরা যখন নামাজ আদায় করি, প্রত্যেক নামাজে বৈঠকে
যখন বসি তখন আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। নামাজ আমরা পড়ি, আলে পাকের প্রতি দরুদ পাঠিয়ে দেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহ দরুদ অর্পিত বর্ষিত নাজিল হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, ওয়া আলা আলি মুহাম্মাদ, এবং আলীর উপরে, ফাতেমার উপরে, হাসান পাকের উপরে, হুসাইন পাকের উপরে আল্লাহ দরুদ অর্পিত হোক, নাজিল হোক। বোঝা গেল নবী আমার বলে গেছেন, আমার উম্মত আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, একটির নাম কিতাবুল্লাহ, অপরটির নাম ইতরাতি আহলে বাইতি, আর একটি হলো আমার আহলে বায়াত। আমরা যখন নামাজ আদায় করি আহলে বায়াতের উপরে দরুদ পাঠিয়ে দে। নাকি নামাজে দরুদ কার কার উপরে? নবীর উপরে, মাওলা পাকের উপরে, হাসান পাকের উপরে, হুসাইন পাকের উপরে, খাতুনে জান্নাতের উপরে। জোরে বলুন। আচ্ছা, এনাদের উপরে দরুদ না পাঠালে নামাজ হবে? কিন্তু যখন আমরা এসে বাইরে এসে তাকবীর দিচ্ছি নারায়ে হায়দারি, তো এক শ্রেণীর লোকের মুখ কালো হয়ে যাচ্ছে। বুঝে নিতে এই হলো ইয়াজিদ মার কালো, এই হলো ইয়াজিদ মার্কা। ইয়াজিদের লোক নামাজ পড়তো না, এরাও নামাজ পড়ে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর সরজমিনে আপনার খেয়াল করুন। আজ আমরা দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে 12 জন ইমাম তোমাদের কাছে রেখে গেলাম, যার 1 নাম্বার মাওলায়ে কায়নাত, 2 নাম্বার হযরত আপনার হাসানে পাক, 3 নাম্বার হুসাইনে পাক, 4 নাম্বার যায়নুল আবেদিন, 5 নাম্বার ইমাম মুহাম্মদ বাকির, 6 নাম্বার ইমাম জাফর সাদিক, 7 নাম্বার ইমাম আলী রাজা, 8 নাম্বার ইমাম মোহাম্মদ কাজিম, 9 নাম্বার ইমাম তাকি আলী, 10 নাম্বার ইমাম নাকি আলী, 11 নাম্বার ইমাম হাসান আসকারি, 12 নাম্বার ইমাম মেহেদি। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সরজমিনে যদি কেউ নামাজের ইমাম হতে চায়, এই 12 ইমামকে যে মানে না, তার পিছনে ইক্তেদা করলে নামাজ হবে না। इस्लाम तेरी बाप की जागीर नहीं, जो भी खा हो गया तू इक्तदा करके तू भी खा हो गया। देख पहले आगे जो खा हुआ है वो हुसैन वाले हैं या यजीद वाले हैं। देख जार पिछने इक्तदा করছি, এক ওয়াক্ত নামাজ না পড়লে 80 হোক বা দোজক, তো এক ওয়াক্ত নামাজ যদি না হয় তাহলে কতটা দোজক? এই ওয়াজ আর মৌলবীরা করে না, শুধু না পড়লে দোজক, না পড়লে দোজক, কিন্তু পড়লে যদি না হয় কতটা দোজক হবে? মোল্লা বল, কার পিছনে ইক্তেদা করব বল? হুসাইনি মুসলমান কখনো ইয়াজিদি মুসলমানের পিছনে ইক্তেদা করতে পারে? খেয়াল করুন, নবী বলেন আমরা নামাজে ওয়ালা আলে মুহাম্মদ পড়ি তো নাকি? প্রত্যেকেই 73টা দলই পড়ে নাকি? 73 দল। কটা দল হবে? 73 দলের ভিতরে জান্নাতে যাবে কয়টা? নাকি সবাই কিন্তু নিজেরা বলে যে আমরাই হলাম জান্নাতি দল। 73 দল, কেউ কি দাবিতে কমতি করেছে? 73 দলের আমি দলের নাম উল্লেখ করছি না, তবে সংক্ষিপ্তভাবে বুঝুন, উল্লেখ করতে গেলে অনেক সময় লাগবে। কথা বুঝেছেন? প্রত্যেক দলের মানুষ এটাই মনে করে আমরাই সত্য, আমরাই হক, আমরাই জান্নাতি। দেয় না। আজ যদি যেটা আল্লাহ দিয়েছেন আর যেটাই রাসূল প্রচার করতে চেয়েছেন, যেটা আহলে বায়াত প্রচার করেছেন, যেটি সাহাবায়ে কেরাম প্রচার করেছেন, যেটি আল্লাহর ওলিরা প্রচার করেছেন, আমরা যদি সেটাই করতাম তো সমাজে এত গন্ডগোল দেখা। ওলি আবার আছে, সবাই বলে বায়াত করে, ইয়াজিদ ওয়ালারাও বায়াত করে, হুসাইন ওয়ালারাও বায়াত করে। তাহলে ইয়াজিদ ওয়ালা সেনাদের কাছে ইয়াজিদ পীর, হুসাইন ওয়ালা মুহাব্বতীদের কাছে হুসাইন পাক পীর। ভালো করে বুঝবেন, হক আর বাতিল দুটো দল, নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ, একটা ভালো একটি মন্দ।
নাকি একটি আর্থিং একটি কারেন্ট, দুটো আছে, আপনাকে বুঝে নিতে হবে। বায়াত হলেই মানে যে আমার সঠিক হলো এটা ঠিক নয়। আপনাকে পীর বুঝতে গেলে বুঝতে হবে আগে আহলে বায়াতকে, কারণ যাদেরকে দরুদ না পাঠালে আল্লাহর ইবাদত নামাজও সঠিক হয় না। ঠিক কি না বলে? আমি কি ভুল বলছি? এটাই সঠিক কথা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের কাছে 12 জন ইমাম রেখে গেলাম পৃথিবীর জমিনে, এখন একজন ইমাম আসবেন যার নাম ইমাম মেহেদী আলাইহিস সালাম, নাকি? তাহলে 11 জন ইমাম আছেন। এখন দুনিয়ায় যারা বলবে আমরা নামাজি নামাজি, নামাজ তোমার আব্বা এনে দেয়নি, নামাজ এনে দিয়েছেন দয়াল নবী, যে নবী একটি মুহূর্তের জন্য আমাদেরকে বলেননি এ সোনা মানিকেরাও কি হয়েছে তোমার? কে তোমাকে পাগল বানিয়েছে? তুমি আমার নবীকে ছেড়ে দিন, নবীর আহলে বায়াতকে ছেড়ে দিন, রাসূলের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণকে ছেড়ে দিন। আপনি কার পাগল হয়েছেন? দুনিয়ার পাগল কেন হলেন? বিবি বাচ্চার পাগল কেন হলেন? অর্থের পাগল কেন হলেন? আগিয়ে যান। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবার ওখান থেকে আগিয়ে গিয়ে 18 দিন পরে আবার একটি কথা বলেন, আমি নবী তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, একটির নাম হলো কিতাবুল্লাহ আর একটি হলো সুন্নাহ। সুন্নাহ অর্থ হলো হাদিস, একটি কোরআন আর একটি হাদিস। বাবা আমার, তাহলে বোঝা গেল যদি কোরআন ও হাদিস আমরা ধরি আর আহলে বায়াত ধরি, তাহলে তিনটি জিনিস নবী রেখে গেলেন। কিন্তু এর মধ্যে সবথেকে গ্রহণযোগ্য জিনিস হলো এটা, বাবা আমার, কেউ আহলে বায়াত ধরে আছে কোরআন ছেড়ে দিয়েছে, আবার কেউ কোরআন ধরে রেখেছে আহলে পাক ছেড়ে দিয়েছে। বাবা, যারা কোরআন ধরেছে আহলে বায়াত ছেড়েছে এরাও হলো জাহান্নামী, আবার কেউ আহলে বায়াত ধরেছে কোরআন মাজিদ ছেড়েছে তারাও জাহান্নামী। কিন্তু যারা উভয় দুটি কি ধরেছে এই দল হলো জান্নাতি দল, নাকি? কথা বুঝেছেন? আব্বাজি আমার সোনা মানিকেরা, আহলে বায়াত থেকে এসেছে পৃথিবীর জমিনে সমস্ত আউলিয়ায়ে কেরাম, মাওলায়ে পাক কারামাল্লাহু ওয়াজহুল কারীমকে বেলায়াত দান করা হয়েছে। ওখান থেকে আপনার বেলায়াত পাওয়া যাবে। তামাম দুনিয়ার জমিনে যারা পীর, মুর্শিদ, মুস্তাহিদ, মুজাদ্দিদ, কুতুব, আবদাল, ওলি আল্লাহ হবে, সকলের বেলায়াত মাওলা পাক থেকে আসবে। আপনি যদি বলেন হুজুর আপনি যে বলতেছেন কোথায় দলিল আছে? কোরআন মাজিদ খুলুন, সূরা আল মাইদা, আব্বা আমার সূরা আল মাইদার 67 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আলীর বেলায়াতকে ঘোষণা দেওয়ার জন্য গাদিরে খুমে আপনার আমার নবীকে অর্ডার করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদিরে খুমে মাওলায়ে কায়নাতের হাত মোবারকা ধরে এমনি করে বলেছেন, মান কুনতু মাওলাহু ফাহাদা আলিউন মাওলাহু, আমি নবী যাদের যাদের মাওলা, আমি নবী যাদের যাদের বন্ধু, আমি নবী যাদের যাদের সাহায্যকারী, আমার আলী তাদের তাদের সাহায্যকারী, আমার আলী তাদের তাদের বন্ধু, আমার আলী তাদের তাদের রাহবার। এই জন্য বোঝা যায় বাবা, আলীকে যারা মাওলা মানে তারা আমার নবীকে মেনে নিল। আলীকে মাওলা অনেকে মানে না, মাওলা মানে সাহায্যকারী, মুশকিল কুশা, মুশকিল আসান করেন তিনি। জোরে বলেন, শুধু আল্লাহ করেন? আল্লাহ যে ক্ষমতা দিয়েছেন এর জন্য তারাও করেন। এরা শুধু বলতে দেখো সাহায্য যদি চাও তো শুধু নবীর কাছে চাবা, আর কারো কাছে চাবা না, চেলেই বলো শিরিক হয়ে যাবে। দলিল কি? কেন? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। বাবা আমার, তুমি ঠিক বলেছো, কিন্তু তুমি কি একবার খেয়াল করেছো কি তুমি সাহায্য চাচ্ছ? পরবর্তী আয়াতে বলছো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদিগকে সোজা সরল পথে প্রচালিত করো।
সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। বাবাজি আমার, আপনি আবার বললেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, লানাত প্রাপ্ত হয়েছে। কানা রে কানা, ভালো করে বুঝেলে বাবা, ভালো করে বুঝেলে বাবা। এই সূরা ফাতিহাটা হলো প্রার্থনার সূরা, সূরা ফাতিহাটা হলো দরখাস্তের সূরা। সূরা ফাতিহা বিহীন কোন নামাজ হবে না রে বন্ধু। তাহলে এই সূরা ফাতিহাটার ভিতরে একটি মাত্র দরখাস্ত, ওই দরখাস্তটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদিগকে আল্লাহ সোজা সরল পথে প্রচালিত করো। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো তাদের পথে। নামাজে বলেছে মানে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, আর কারো কাছে সাহায্য। তাহলে মেম্বারের কাছে চাইলে কেন? যে সবাই সবুজ কাঠ পাইয়ে চাল পায়, আটা পায়, আর আমি কিছু পাইনি, আমি বড় লোক, একটু ব্যবস্থা করেন। মসজিদে জলসা হবে তার জন্য চাঁদা দেন। বাবা গ্রামে সবার কাছে চেয়েছেন, কেউ 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 500 টাকা, 100 টাকা, যে যেমন পেরেছে দিয়েছে, না দেয়নি? দেয় সাহায্য কে করে? আল্লাহ করে। তাহলে আপনি আল্লাহর বান্দার কাছে চাচ্ছেন কেন? চোরের দল সঠিক করে বুঝায় না। হ্যাঁ, আল্লাহ পাক ব্যতীত অন্য কাউকে যদি আল্লাহর মতো ভেবে সাহায্য চাওয়া হয় তাহলে শিরক হবে। আল্লাহ সব গুনাহ মাফ করেন, শিরকের গুনাহ মাফ করেন না। কিন্তু আল্লাহর বান্দা হিসাবে যদি আপনি বলেন, আমার ভাই আপনি আমাকে জালসার জন্য কি সাহায্য করবেন করেন, এটা আমরা আল্লাহ ভেবে চাইনি, আল্লাহর বান্দা হিসাবে বলেছি, নাকি? এই কথা বলেন না কেন? তাহলে সাহায্য তুমি বলছো আল্লাহ ছাড়া কারো কাছে চাই না, ঘরের ভিতরে বসে থাকবা, বাইরে বেরুলেই বলো তোমার ঠ্যাং কেটে নেব। চোরের দল কোথাকার। আব্বাসি আমার সোনা মানিকেরা, আমরা জানি বান্দা যেটা দেয় সেটাতে আব্বা আমার আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় যে ক্ষমতা তার আছে তার মধ্য থেকে দেয়, নাকি? আল্লাহ তাকে মন দিয়েছেন, সে ক্ষমতা দিয়েছেন, যাও আল্লাহ দয়া হয়েছে তাই আমি তার দরজায় পৌঁছিয়েছি। এমন সময় আমি বলছি তাকে 2000 দাও, কিন্তু আল্লাহ তার মনের ভিতরে করে দিতে এত দিস নি, ওরা কি করবে তার ঠিক নেই, তুই 200 টাকা দে। 200 দিয়েছে, বুঝলেন? ওর মনের ভিতরে উদয় হয়েছে 200 টাকা দিয়েছে। এরকম হয় না? কথা বলেন। তাহলে চাওয়া ভালো না খারাপ? আল্লাহ ভেবে চাওয়া হারাম। আল্লাহর বান্দা বান্দি, আল্লাহর দাস হিসাবে চাওয়া জায়েজ আছে, না চাইলে আপনি চলতেই পারবেন না। কিন্তু আল্লাহ ভেবে চাইলে সে গুনাহ আর মাফ হবে। আল্লাহ ভাবা যাবে না, আল্লাহর বান্দা বান্দি হিসাবে চাওয়া যাবে। কথা কি বোঝা যাচ্ছে? আব্বাজি আমার সোনা মানিকেরা, খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। তাহলে আমার আল্লাহ পাকের কাছে চাই। আল্লাহ আমাদের যেমন রব, আল্লাহর মতো আর কোনো আমাদের রব নাই। আল্লাহর দেওয়া হলো অসীম। আল্লাহ এমন দেন যার আপনার কিনা সীমানা নাই। আল্লাহ এমন দেওয়া দেন, আল্লাহ দিলে ফুরায় না, আর মানুষ দিলে কুলায় না, ঠিক না? মানুষে যেটা দেয় তাহলে সেটা কুলাবে না, আর আল্লাহ পাক যদি দেন তাহলে সেটা ফুরাবে। আমরা জানি আমাদের রব এমন দেন যে ফুরায় না, আর আমাদের ভাইরা, বন্ধুরা, দাদারা, দিদিরা, এমন করে ভাবিরা, বোনেরা যেটা দেয় দিলেই ফুরিয়ে যায়। বোঝা গেল আল্লাহ হলেন অসীম, আর এই যাদের কাছে আমরা চাচ্ছি এরা হলো সসীম, নাকি? বাবা এটাই সঠিক করে আপনাদের বোঝানো হয় না। চলুন আরো একটুখানি আপনাদেরকে বলি। চাওয়া যদি শিরক হতো তাহলে নবীরা চাইতেন না, চাওয়া যদি শিরক হতো সাহাবীরা চাইতেন না। আব্বা আমার সোনা মানিকেরাও, তাহলে বোঝা গেল মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীম পৃথিবীর সরজমিনে হলেন বেলায়াতের পাওয়ার হাউস। সমস্ত ক্ষমতা আল্লাহ দিয়ে
দিয়েছেন নবুয়াত, রিসালাত এবং বেলায়াতের পাওয়ার হাউস নবী, আর শুধু বেলায়াতের পাওয়ার হাউস আলী। নবুয়াত, রিসালাত, বেলায়াত সমস্ত পাওয়ার হাউস আল্লাহ বানিয়েছেন নবীকে, আর শুধু বেলায়াতের পাওয়ার হাউস আল্লাহ বানিয়েছেন আলীকে। আমার কথা কি বুঝতেছেন? চিন্তা করেন। তাহলে ওলি যারা হবে প্রত্যেককে আলীওয়ালা হবে। আলী তাকবীর দিলে যদি আমরা বলি নারায়ে হায়দারি, তো অনেকের মুখ বেঁকে যায়, ধুস ও তো শিয়ারা দেয়। বুঝে নিতে হবে এ হলে ইয়াজিদ মার্কা লোক। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজ থেকে আলী তোমাকে দেখে যারা আনন্দ করে বুঝে নেবে তারা হক, আর তোমার নাম শুনলে যাদের আপনার কিনা মুখ বেঁকে যায় মনে করবে তারা বাতিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন সময় যদি কোনো মানুষ এক জায়গায় হয়ে যেত, যদি তাদের হক এবং বাতিল বলে আমরা চিনতে চাইতাম, তো আমরা সঙ্গে সঙ্গে নারায়ে হায়দারি তাকবীর লাগিয়ে দিতাম। আর নারায়ে হায়দারি তাকবীর যখন লাগাতাম, সবাই প্রেমিকরা বলে উঠতো ইয়া আলী। দুশমনের মুখ কালো হয়ে যেত, পালিয়ে যেত, আমরা বুঝে নিতাম এরাই হলো দুশমন। নামাজ দেখে ভুললে হবে না, তাই দেখে ভুললে হবে না, টুপি দেখে ভুললে হবে না। যদি হক আর বাতিলের পরিচয় নিতে হয়, মাওলা আলীর নাম নিয়ে না। ভালো করে বুঝবেন, আমি কারো দুশমন না বলো। এখন কেউ কাদরিয়া, কেউ চিশতিয়া, কেউ নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, কেউ সোহরওয়ার্দিয়া, কেউ কালেমি, কেউ আশরাফি, কেউ রেদবি, কেউ আপনার দেখা যাচ্ছে ওয়ারসি, কেউ আপনার সাবরি, এমনি করে মাদারিয়া, কালান্দারিয়া, বিভিন্ন তরিকা শাখা প্রশাখা আছে। খুব বুঝবেন ভালো করে। বাবা আমার প্রত্যেক ওলিরা আহলে পাকের সাদকা পেয়ে আল্লাহর ওলি হয়েছেন। জোরে বলি। ফিতনা করো না, যা সেই আপন আপন দলের পীরের বাজার গরম করতেছ। আপন পীরের বাজার দিলে গরম গরম, আর দুনিয়ায় যদি গরম করতে হয় তা আহলে বায়াতের ডাঙ্কাকে গরম করো। এরা আহলে বায়াতকে ছেড়ে দিয়ে নিজের পীরের গুণগান শুধু। আমার হুজুর জিন্দাবাদ, আমরা খাবো তোরাবাদ। সোর অবশ্যই ভক্ত মুরিদের কাছে তার পীর শিরোহ, কিন্তু পীরের নাম যদি তুমি বারবার করো, আহলে বায়াতের কথা তো একবারও করো না কেন? মানে ওনাদের নাম করলে নিজেদের পাতা পরিষ্কার হয়ে যাবে তাই? হ্যাঁ, তোমার দরবারে আর কেউ যাবে না তাই? কেন? আরে যাদের ভিক্ষা পেয়ে তুমি ওলি হয়েছো, তাদের সাদকা খেয়ে তুমি আজ পর্যন্ত বেঁচে আছো, তা তাদের গুণগান তুমি করবে, তোমার জবান দেখে তোমার ভক্তরা করবে, ঠিক কিনা? যাদের প্রতি দরুদ না পাঠালে নামাজই হয় না। খুতবাতে তাদের নাম, নামাজে তাদের নাম, জীবনে তাদের নাম, আর তাদের সাদকা পেয়ে আজ ওলিয়ে কেরাম। তাই সে ফুরফুরা শরীফে বলেন, আজমির শরীফে বলেন, বাগদাদ শরীফে বলেন, সুন্দরবন জঙ্গলে বলেন, বেরেলি শরীফে বলেন, আর পাঞ্জাব শরীফে বলেন, যেখানেই বলেন না কেন সব আহলে বায়াতের সাদকা পেয়ে ওলি হয়েছেন। যাদের বলে যাদের নুন খেতে হয় তাদের গুণ গাইতে হয়, বাংলা ভাষায় একটা কথা আছে না? তাহলে আমরা যাদের নুন খেলাম তাদের গুণ আমরা গাইনি, তাহলে এই দলের অবস্থা কি হবে? সব দল বলো ভালো, কোনোটা খারাপ না নাকি? সব দল ভালো না? সব ভালো বলা যাবে না? তাই বললে হয় নাকি? আমার দোকান এমন সব রকম মাল থাকবে, ও সব তরকারিতে চলবে না? হুজুর সবাই যদি ভালো হয় তাহলে ডালের সঙ্গে চলবে, গোস্তও চলবে, ভাজিতেও চলবে, কোনো ব্যাপার নেই, এ তো গোল আলু। যারা বলে সবাই আমার,
তারা কাউকে মনে ব্যথা দিতে চায় না। এজিদও ভালো, হোসাইনও ভালো, নাকি? তাহলে কেন নেগেটিভ পজিটিভ দুটো থাকলে তো আলো জ্বলবে, তাহলে ভালো আর মন্দ মিলেই তো সুন্দর হবে, নাকি? আব্বা আমার কি এত চালাক লোক, আমি বলেছি এখানকার গাইন পাড়া তো এর লোক সব চালাক। আমি ঘরেই বলছিলাম, আরো একটা বড় খুশি হয়েছে, এখানকার মানুষেরা প্রেমিক মানুষ, ওলি আল্লাহর পাগল, কে বা গস পাকের, কে বা খাজা গরিব নওয়াজের, কে বা দাদা হুজুরের ভক্ত মুরিদ, কে বা আরামবাগ দরবার শরীফ, হরপুর দরবার শরীফের পাগল, এরকম দরবার। বাপজি আমার এক কথায় বুঝতে হবে, আমরা যাই যে দরবারেরই পাগল হই না কেন, যখন আলীর নাম নেওয়া হবে তো নবী খুশি, আর আলীর নাম যখন নেওয়া হবে আমাদের পীরও খুশি। কথা বুঝতে পেরেছেন? আব্বা আমার ইলমে মারিফাত যার পুক্তা ভাবে আছে, এই ব্যক্তি সঠিক ব্যক্তি। আব্বা আপনি তার কাছে চলে যান, আর ইলমে মারিফাত দেখবেন অনেকেই শুধু স্টেজে আসলেই হযরত আল্লামা মাওলানা মুফতি ডিগ্রি। আল্লামা কারে বলে জানো? খাজা খিজির আলী সালাম মারফত যাকে ইলমে লাদুন্নি দেওয়া হয় তাকে আল্লামা বলা হয়। আজকে সব ঘরে ঘরে আল্লামা, কিছু জানে না। ওকে তো জিজ্ঞাসা করে, ভাই বল তুই তো পীর হয়েছি, সিলের রং কি, কফির রং কি, আকফার রং কি, তাও জানে না, ও পীর হয়ে। ও ভণ্ড, ওর মুরিদরাও, ও নিজে জাহান্নামী, মুরিদরাও জাহান্নামী। আর ও যদি সঠিক হয়, আল্লাহ কোরআন সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার ৭১ আল্লাহ বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বি ইমামিহিম, প্রত্যেক দলকে তার ইমামের সঙ্গে আল্লাহ পাক ডাকবেন। ইমামকে দুনিয়ায় আপনার মুর্শিদ ছিলেন যে, এই পীর আপনাকে জান্নাতে নেবে, আল্লাহর কোরআন বলছে। তাহলে পীরই যদি জাহান্নামী হয় তো আপনাকে তো জাহান্নামে যেতেই হবে। কথা কি বুঝতে পারছেন? তাহলে পীর ধরতে হবে খুব বুঝে সুঝে। লোক এখানে ৫,০০০ লোক মুরিদ হয়ে গেছে, ১ লক্ষ লোক মুরিদ হয়ে গেছে, তাই আমি হব না। যাচাই বাছাই করি হবেন। আসমান দিয়ে উড়ে যাওয়াকে পীর বলে না, আগুন দিয়ে হেঁটে যাওয়াকে পীর বলে না। পীর তো তিনি যিনি আমার রসুলের একটি সুন্নাতের খেলাফ কাজ করে না। এই কথা বুঝতেছেন? আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? অনেকে বলছে গোল জামাওয়ালা সুন্নি, গোল টুপিওয়ালা সুন্নি। এটা হলো যে কোনো এক দলের ব্যবসা। গোল টুপি গোল জামা যে কোনো দল, তাদের ব্যবসা। রাগ করলে কিছু করার নেই, কারণ আপনি যে মনে করছেন গোল জামা যারা পরে না ওরা সুন্নি লয়, এটা আপনার ধারণা। চেরা জামাও সুন্নাতি পোশাক, আমার নবী ব্যবহার করেছেন, গোল জামাও ব্যবহার করেছেন। তা আমরা যেটা গোল জামা মনে করছি, এ লয়, এ লয়। আব্বা আমার চেরা জামাও ভালো, গোল জামাও ভালো। লম্বা টুপির মধ্যে এই গান্ধীজির মাথায় দেখবেন একটা টুপি আছে, এই বর্ডার সরু আর কিস্তি টুপি, এইটা খারাপ। এছাড়া লম্বা টুপি জায়েজ আছে, সব টুপি ভালো, তার মধ্যে ওই টুপিটা থেকে দূরত্ব থাকা ভালো। কথা বুঝতে পারেননি? যত টুপি আপনারা পড়ছেন সবই ভালো, অসুবিধা নেই, ওই টুপিটা থেকে দূরে থাকবেন। হ্যাঁ, ও জানো যে অন্যরকম ভাব, এ থেকে দূরে থাকবেন। আর পোশাক সুন্নতি পোশাক। আব্বা আমার সুন্নি কারা? নবী আপনি বলেন সুন্নি কারা? আমার নবী বলছেন, মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা ওয়া আহলুস সুন্নাত ওয়াল জামাআ। আমার আহলে বায়াতকে যারা মোহাব্বত করেছি, সেই মোহাব্বত নিয়ে ইন্তেকাল করেছে, তারা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাআ। আপনি আহলে বায়াতকে ভালোবাসেন না, আপনি বলছেন আপনি সুন্নি। হাজার সুন্নাত পালন করলেও আপনি সুন্নি হতে পারবেন না, কারণ সুন্নি হলো তারা আহলে পাককে মোহাব্বত করে যারা।
আপনি গোল জামাকে সুন্নি বলছেন, বলছে মিলাদ করে তারা সুন্নি, কিয়াম করে তারা সুন্নি, যারা মিলাদ করে না তারা সুন্নি লয়, যারা কিয়াম করে না তারা সুন্নি লয়। এ বাবা, এখানেও সুন্নি বলা হয়। মিলাদুন নবী করা মোহাব্বতের ব্যাপার, কিয়াম করা মোহাব্বতের ব্যাপার, কিন্তু আহলে বায়াতকে মোহাব্বত করা ওয়াজিব বলা হয়েছে। কিয়াম মুস্তাহাব মুস্তাহসান, দরুদ মোহাব্বত ওটা আপনার ব্যাপার। যার যেমন প্রেম তার তেমন দরুদ, যার যেমন ইশক তার তেমন খেলা। কথা বুঝতে পারেননি? আপনি পড়ছেন না তার মানে আমি বুঝে নিয়েছি আপনার ওই রকমই ইশক। আপনি সালাম কিয়াম করছেন না তার মানে আপনার ওই রকমই ভালোবাসা। ও আমাদের বুঝতে বাকি থাকে না। যতই তুমি সামনে নবী নবী করো, ভিতরে তোমার ভিতরে ইবলিস বাসা বেঁধে রেখেছে, এই জন্য তুমি করছো না। আব্বা আমার, যারা রাসূল ওয়ালা হবে তারা ছোট থেকে ছোট নেকিকে দূরে সরাবে না। যারা রাসূল ওয়ালা হবে তারা ছোট থেকে ছোট গুনাহ করবে না। নাকি বলেন? কিয়াম নেকির কাজ করবে, দরুদ নেকির কাজ পড়বে, সালাম নেকির কাজ করবে, কিন্তু এদিকে বলছে আমরা সব করি আর ওদিকে করে না, তার মানে ওর প্রেম ওই রকম। আব্বা আমার, তাহলে বোঝা যায় পৃথিবীর জমিনে আমরা ছদ্মবেশী ভণ্ডদের ভক্ত নয়, আমরা প্রকৃত আল্লাহওয়ালাদের ভক্ত। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বদাই ওয়াজাব শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। ইয়া নবী সালাম, হায়াতুন নবী আসেন মদিনায়, কত আশিকে রসুল রওজায় আসে যায়, সদামত আসে বেকুল খায়, আমরা যে কবে যাব মদিনায়। ইয়া নবী ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার পানে চাহিয়া কাদিজে গজল গাইয়া দিও গো নবী, পর্দা উঠায়া দেখিব নয়ন ভরিয়া। ইয়া নবী الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا نبي الله، الصلاة والسلام عليك يا نور من نور الله، وعلى آلك سيدي يا رسول الله، بلغ العلا بكماله। কি হয়েছে এরকম? কোনটা কোন?
আচ্ছা আচ্ছা বাবা ও বাবারা আমার দেখেন এই গ্রামে মহাব্বতী মানুষ বসবাস করে, বড় লম্বা গ্রাম, বড় গ্রাম। শুনলাম আমি অন্তত 5-7 হাজার লোকের বসবাস মনে হয়, কম বেশি। তা আমি তো মনে করি এই গ্রামটা আমি দেখিনি, কিন্তু এখান থেকে এই শুরুতে আমি বুঝতে পারছি এখানে যখন মুখের কাছে প্রেমিক আছে তো ভিতরেও সব প্রেমিক আছে। এখন বিষয় হলো যে দেখেন আমাদের পেটে কিছু দেওয়ার আগে আমাদের মূল প্রথম জায়গাটা কি? মুখ। তাহলে মুখটা যদি আমাদের ভালো হয় তো ভেতরও আশা রাখি। তো যাই হোক, এখান থেকে আমি বুঝতে পারছি এখানে নবীর প্রেমিক, আহলে বায়াতের প্রেমিক, ওলি আল্লাহর প্রেমিকের বসবাস। আল্লাহ সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করার তৌফিক দান করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। आज उर्स मुर्शिद पियार सुंदर चादर छोड़ेছে। চাদর দেওয়া ভালো, চাদর দেওয়া ভালো। যদি কেউ মনে করে শিরক, তাহলে দলিল দেওয়া লাগবে। আপনার মুর্শিদ দেয় না, পীর দেয় না, সে সূত্রে আপনি দিবেন না, আলাদা কথা। কিন্তু শিরক বলতে গেলে উপযুক্ত দলিল দেওয়া লাগবে। বুঝতে পেরেছেন? দলিলবিহীন কথা গ্রহণ করা যাবে না। আপনি দেননি বলছে আমি যে হুজুরের মুরিদ, ভালো। আপনার পীর, বুঝতে পেরেছেন, আপনার পীর পৃথিবীতে দেখা যাচ্ছে উনি গোলাপ ফুল ব্যবহার করেন, আপনি করছেন, এটা আপনার মহাব্বত পীরের প্রতি, তাই বলে ও গোলাপ ফুল ব্যবহার করা শিরক, এ তো বলা যাবে। শিরক বলতে গেলে দলিল লাগবে উপযুক্ত। আব্বা আমার, তাহলে চাদর দেওয়া জায়েজ আছে। যারা দেয়, আপনি মনে করছেন যে দেওয়া যাবে না, আপনার পীর দেয়নি বলে আপনার জন্য ঠিক নয়, কিন্তু চাদর দেওয়া ফরজ ওয়াজিব নয়, এটা মুস্তাহাব জিনিস, দেওয়া ভালো। জোরে বলেন, কথা বুঝতে পারছেন? ফুল দেওয়া ভালো। কেউ বলছে না আমার হুজুর দেয় না, তা আমি কি করব বাবা? আমি হাদিস থেকে দলিল পেয়েছি, আমার নবী স্বয়ং খেজুরের ডাল কেটে দিয়েছেন। আজ উরসে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চড়েছে, সোনার বর মুর্শিদ আমার, সোনার বদর মুর্শিদ আমার, আজ কেমন দুলহা সেজেছে। আজ উরসে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চড়েছে। মা ফাতেমা শেরে খোদা দুই ইমামে করেন সদকা, মা ফাতেমা শেরে খোদা দুই ইমামে করেন সদকা। গৌস পিয়ার ওরসতে, গৌস পিয়ার ওরসতে চাদর করে পাঠিয়েছে। আজ উরসে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চড়েছে। চন্দন বাতি হলে ঝুড়ি মুরিদান সব মাথায় করি, চন্দন বাতি হলে ঝুড়ি মুরিদান সব মাথায় করি। চল সবের সারি সারি, চল সবের সারি সারি বেহেশতেরি ওই পথে। আজ উরসে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চড়েছে। জোরে বলে দিল্লির হুজুর বাংলার শ্রেষ্ঠ ওলি, ইমামে রাব্বানি গেছেন বলি।
কথা বুঝতে পারছেন? আহা হে ওয়াহাদি বাংলার শ্রেষ্ঠ ওলি, দিল্লির হুজুর গেছেন বলি, তাহার আখলাক ব্যবহারে, তাহার আখলাক ব্যবহারে ভক্তদের মন ভরেছে। আজ উরসে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চড়েছে। জোরে কোন সুবহান। আচ্ছা ওলি আল্লাহর ওরস করা যাবে কি যাবে না? যাবে না? কোরআন শরীফে আছে সূরা মরিয়ম আয়াত নাম্বার 15। জোরে বলুন। একটা দলিল দেব আব্বাজি আমার। আর কি বললেন? কি বলেন? তাড়াতাড়ি বলেন। আগামী বছর যাতে জলসা না করতে পারে তার জন্য কালেকশন দিতে হবে না? আগামী বছর যাতে হয় এর জন্য সকলের সহযোগিতা, সাহায্য করো। সাহায্য করা চাওয়াটা জায়েজ। ইয়ে কিরা হয় আগামী বছর এমন লোক হতেও পারে, অনেকে বলবে না ও আনতে হবে না, আমাকে খুব খারাপ বলে গেছে। বলছে আমি আসলে 1000, আমি আসলে না আসলে দেবে না বলে বাবা। চুমা দেওয়া জায়েজ না? জায়েজ নাই? চুমা দেওয়া জায়েজ। কাকে কাকে চুমা দেওয়া জায়েজ? মাকে চুমা দেওয়া জায়েজ, বাপকে চুমা দেওয়া জায়েজ, সন্তানকে চুমা দেওয়া, নাতিপুতিকে চুমা দেওয়া। যেই পীরকে বলেছে চুমা দেওয়া জায়েজ সেই বলতে বলছে চুমু দেবো। হাত কোন হাদিসই রয়েছে? এ যুবক, যখন তুমি তোমার বিবিকে চুমা খেয়েছো একবারও হাদিস দেখোনি। রাতের অন্ধকারে বউকে গিয়ে চুমু খেয়েছো একবারও হাদিস দেখোনি। আর যেই আল্লাহর ওলিকে চুমা খাওয়ার কথা বলেছে সেই বলে কোন হাদিসই আছে? তার মানে ওলির উপরে কত দুশমনী ওর। আগে বল তোর বিবিকে চুমা খাবি কোন হাদিসই আছে? তাদের বিবিকে চুমা খাওয়া কোন হাদিস আছে কি জানি না, তবে মোহাব্বতের হাদিস। প্রেম আছে বিদায় চুমা খাচ্ছে নাকি? আমি ভুল বলতেছি? বিবিকে চুমা খায় কেউ কোনোদিন এসে জিজ্ঞাসা করে যে হুজুর বউকে চুমা খাওয়া জায়েজ কিনা কোন হাদিসে আছে বলেন? কেউ এসে বলেছে কোন মুফতির কাছে, কোন মৌলবীর কাছে? কেউ জিজ্ঞাসা করে? যেই আল্লাহর ওলিদের চুমা খাওয়ার কথা এসে সেই কত ব্যাং কুয়াতে বেরিয়েছে, বেরিয়ে বলতেছে কোন হাদিসে রই? বাবা হাদিসে অবশ্যই আছে চুমা খাওয়া জায়েজ, চুমা খাওয়া হারাম, চুমা খাওয়া নেকি। চুমা খাওয়া জায়েজ কোথায়? নাতিকে চুমা খাওয়া জায়েজ, পোতাকে চুমা খাওয়া জায়েজ, সন্তানকে চুমা খাওয়া জায়েজ, বিবিকে চুমা খাওয়া জায়েজ। এবার আপনি মনে করেছেন বিবিকে চুমা খাই জায়েজ আছে, তো রাস্তায় একটা বউ যাচ্ছে, পরের বউ আপনি ধরে চুমা খেলেন, এটা হারাম। তা চুমা খাওয়া নেকি আবার চুমা খাওয়া হারাম। নিজের বউ জায়েজ, অপরের বউ হারাম। চুমা খাওয়া নেকি কোথায়? হাজরে আসওয়াদ পাথরে চুমা দেওয়া নেকি, মায়ের পায়ে চুমা দেওয়া নেকি, বাপের পায়ে চুমা দেওয়া নেকি, পীরের পায়ে চুমা দেওয়া নেকি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাকের কাছে কিছু মানুষ মুজিজা দেখে কলেমা পড়েছেন, হুজুর আপনাকে সেজদা করব, আপনি অর্ডার দেন। নবী বলেন আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না, তাহলে হস্ত পদদায় চুম্বন করার আপনি হুকুম দেন। নবী হুকুম দিলেন, হস্ত মোবারক কদম মোবারকে চুমা দিলেন। চুমা দেওয়ার পর কদমে চুমা দিলে কিতাবুল মুফরাদ 142 পৃষ্ঠা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস মোতাবেক মা বাপ পীর ওস্তাদ এদের পায়ে চুমা খাওয়া জায়েজ আছে। কথা বুঝেছেন? আব্বা আমার বলছে হুজুর চুমা খাওয়া জায়েজ, সেজদা করা জায়েজ। সেজদা আলাদা, চুমা খাওয়া
আলাদা, সেজদাকে আগে বুঝতে হবে। এসব বুঝাইতে গেলে সময় লাগে, আর অনেক দেরি হয়ে গিয়ে 12টা পার হয়ে গে। আব্বা বলেন। অলি, আবদাল, গৌস, কুতুব, মুজাদ্দিদ 100 বছর পরে একজন হবে। কত বুঝতে পেরেছেন? একজন। জগতের সংস্কারক যিনি, মুজাদ্দিদ হলেন তিনি। 100 বছর পরে একজনই হবে, ডবল হবে না। মুজাদ্দিদের অনুসারী হবে, অলি হবে, আবদাল হবে, গৌস হবে, গৌস কুতুব, গৌসে আদম একজন। বলে দেখেন, কোমর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হয়। আগে ছিল, এখন ওরা যদি সরকার, এটা হিন্দুস্তান, ওদের যখন যেটা মন চাবে পাল্টে দেবে। কত আইন পাল্টে দেবে, মসজিদ করা যাবে না নতুন করে, ভেঙে শেষ করে দিচ্ছে, তো ঘাড়ে লাঠি মার, কি করা যাবে না। আমরা হিন্দুস্তান সকলকে মিলেমিশে থাকি, আগামী তো থাকবে নাকি বলে। আমরা কারো ধর্মে আঘাত করি না, আর কেউ আমাদেরকে আঘাত করলে সহ্য করার চেষ্টা করি। যদি না পারি আল্লাহকে ডাকি। বাবা, হিন্দুরা যদি মনে করে কোরআন জ্বালিয়ে দেব, গরু গোস্ত খাওয়া জায়েজ না, তা গরু গোস্ত খাওয়া যদি জায়েজ না হয় কেন? তাহলে গরু দুধ দেয়, ছোটবেলায় মায়ের দুধ খাইছি, এখন গরুর দুধ খাওয়া যাবে না, সেও আমাদের মা। গরু 5 কেজি দুধ দেয় যদি মা হয়, তো মোষ 10 কেজি দুধ দিলে সে আব্বা হবে নাকি? এটা আসলে কথা না। গরুর গোস্ত খাওয়া, গরু খাওয়া জায়েজ ওদের কেতাবে লেখা আছে। কিন্তু আমার বক্তব্য হলো, এরা বোঝে না তো কেতাবতাব, বলে কোরআন জ্বালিয়ে দাও, কোরআন জ্বালিয়ে দাও, কোনো আপত্তি নেই। কোরআন যদি তোমরা 500 জ্বালিয়ে দাও, তো ভারতবর্ষে কয়েক লক্ষ হাফেজ আছে। তোমরা একদিনে 500 জ্বালাবে, 5000 জ্বালাবে, আর কয়েক লক্ষ মুসলমানে আবার লাখ লাখ কোরআন লিখে ফেলবে। তোমাদের গীতা যদি জ্বালানো হয়, মহাভারত যদি জ্বালানো হয়, পুরাণ যদি জ্বালানো হয়, বাইবেল যদি জ্বালানো হয়, ত্রিপিটক যদি জ্বালানো হয়, জিন্দা বিস্তার যদি জ্বালানো হয়, কি হবে? একজন তোমাদের নাই লিখনেওয়ালা। আল্লাহর কোরআনের লক্ষ লক্ষ কোরআনের হাফেজ পাওয়া যায়। তো বাবা, আমরা তোমাদের বলতে চাই না, তোমরা আঘাত করতেছো করো, আমরা আল্লাহর কাছে ধৈর্য কামনা করি। আমরা ধৈর্য, আমরা পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাই না। ঝগড়া করতে আল্লাহর ওলিরা না আছে কি? খাজা গরিব নামাজ আমাদের ঝগড়া করতে শিখিয়েছেন, আল্লাহর ওলিরা শেখায়। তা বোঝা গেল একজন মুজাদ্দিদ হবে। যুগের সংস্কারককে মুজাদ্দিদ বলা হয়। মুজাদ্দিদে জামান, জামান মানে যুগ, আর মুজাদ্দিদ অর্থ সংস্কারক। প্রত্যেক 100 বছরে একজন হবে, আর 1000 বছরের মুজাদ্দিদ। এই 1000 বছরে যত মুজাদ্দিদ আসবেন দ্বিতীয় সহস্র পর্যন্ত, সব মুজাদ্দিদ 1000 বছরের মুজাদ্দিদের অনুগামী হবে। 1000 বছরের মুজাদ্দিদ হলেন ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা। যত মুজাদ্দিদ ছিলেন, আছেন, আসবেন 2000 সাদি পর্যন্ত, সমস্ত মুজাদ্দিদ এনারই তাবে হবে। ওলে ভালো আদাটা বাবা, জালসার জন্য আগামী বছর কে দিতে পারেন 2000 টাকা? জলদি করে বলেন। জালসার জন্য 2000 টাকা দেবেন। 2000। নারে তাকবীর। নাম হাজি আহমদ গাইন। নারে তাকবীর, নারে রিসালাত। হাজি আহমদ গাইন সাহেব 2000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করুন, রুজিতে বরকত দিন, হায়াতকে দারাজ করুন। জোরে বলুন আমিন। 3000। তাহলে মনে হয় 5 হতে পারে। 5 পাঞ্জাতনে মিল রাখতে। বাবা, আমার কিছু বলার নাই।
5 পাঞ্জাতনে মিল রাখেন, বেশি চাবো না। নারে তাকবীর, নারে রিসালাত। আমার ভাইজান 5000 টাকা দাতা। এই দেখেন, বলেন বাবা জলদি বলেন। আমার ভাই আহলে পাকের খাতায় নাম লিখিয়েছে। প্রেমিক মানুষ, ওই একজন আছে প্রেম ভক্ত, সব মাস্ত লোক আছে এখানে। আরে হবে না কেন, আহলে বায়াত যেখানে জান্নাতের খুশবু শিখেন। আল্লাহু আকবার, নারে রিসালাত। দানকারী দাতাগণ 1000 টাকা। ওনার নাম হাজী রব্বানী মল্লিক সাহেব। 1000 টাকা। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করে নেন, ওনার রুজিতে রোজগারে সন্তানাদিদের নামাজি বানিয়ে দেন। মুজিবার গাইন 1000 টাকা। আল্লাহ কবুল করে নিন, আল্লাহ রুজিতে বরকত দিন, সন্তানাদি গুলো সকলের নামাজি বানাইয়া দেন, ওলি আল্লাহর মাস্তানা বানিয়ে দিন। আর একটু হবে না? তাহার মোল্লা কত? মেম্বার সাহেব, মেম্বার সাহেব কত? বাবা এটা বললি হয়? আব্বা আপনাদের একটু বেশি হলে ভালো হয় বাবা। আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ আপনার বরকত দেয়। একটু বেশি করেন বাবা, ভালো হবে। আমি জোর করে চাপাবো না, আপনার মোহাব্বত দেখবো ওলি আল্লাহর ওসিলায়। আপনি একটু বেশি করার চেষ্টা করেন। নারে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ইয়া জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। 5000 টাকা তাহার মোল্লা সাহেব। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আল্লাহ এলাকার মানুষের মনে আরো প্রেম জগিয়ে দেন ভাইয়ের জন্য, জোরে বলুন আমিন। আব্বা আমার আর একটু হয় না বাবা? আমি জানি হবে, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি। কি নাম বললো বাবু? কে নাম? জিয়াউল মোল্লা 500 টাকা। আর একজন কি বললেন? মুরসালিন গায়েন 1000। শামসুদ্দিন গায়েন 2000। নারে তাকবীর, নারে রিসালাত। শামসুদ্দিন সাহেব 2000। বাবা আমার এমনি করে মেম্বার সাহেব 5000। আমার এই ভাইজান 5000। কেউ দিয়েছেন 1000। আজকে আছেন জলদি করে বলেন। বলবো ইনশাআল্লাহ, বলবো। বলেন জলদি বলেন, জলদি বলেন কত? আলহাজ হাজী দিলওয়ার হোসেন সাহেব 1000 টাকা। নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, আল্লাহ দুনিয়াতে বরকত দিন। নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ, যিনি রাসূলুল্লাহ। শহীদ আলম ইমামে হুসাইন নওয়াসাতার, জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। বিল্লাল গায় 2000। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নবী না হলে সৃষ্টি হতো না এ বিশ্ব জাহান, নাকি? নবী না হলে তৈরি হতো না এ বিশ্ব জাহান।
এ কথাটি পবিত্র হাদিসে রয়েছে প্রমাণ। খোদাই প্রকাশ না করতেন, খোদাই প্রকাশ না করতেন পরওয়ারদিগার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার। জোরে বলি আরশ গাইন 500 টাকা, আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা। যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাজ, রসুল পাকের জুতা মোবারক আরশ আজিমের তাজ। অনেকে বলে জিবরাইল আনতেন তাই জানতেন। খ্যাপারে ওহি দুই ভাগে ভাগ, এক হয় ওহি মতলু আর এক হলো ওহি গায়ের মতলু। জিবরাইল না আনলেও আল্লাহ আমার নবীকে ডাইরেক্ট জানাতেন। তুমি জিবরাইল আমিনেতে পড়ে আসো, জিবরাইল আমিনের থেকে নবী পাকের নালাইন শরীফের দাম বেশি। নালাইন পাক বলছে জিবরিল নবীর সাথে যারা থাকে তারা যেতে পারে, তবে যারা ওপরে থাকে তারা পারে না, যারা কদমে থাকে তারা যেতে পারে। তা আমার নবী পাকের জুতা মুবারাকাত যা পাওয়ার আছে জিবরাইলের তা নাই। তুমি তো জিবরাইলে পড়ে রয়েছো, আর আমরা প্রেমিকেরা নবীর জুতার নিচে পড়ে আছি। এই এ যুবক বাবা খেয়াল করেন, নবী মিরাজে গেলেন, আল্লাহ পাক বললেন আওয়াজ না আরো নিকটে আসেন, জুতা পরিয়ে গেলেন। আমরা যদি নিচে থাকি আমাদেরকে নবী না নিয়ে জান্নাতে কদমই রাখবেন না। सरकार आला हजरत बोलें तुझसे और जन्नत से क्या मतलब वह भी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह। আমাদেরকে না নিয়ে নবী জান্নাতে যাবেন না। আর যারা ওই জিবরিলে পড়ে আছে তারা নালাইনকে দেখতে বলি আমি, দেখো নালাইন পাকের পাওয়ার, তুমি জিবরাইলের পাওয়ার খোঁজো। আরে খুঁজতে যদি হয় দিল থেকে আমার নবীর নালাইন পাকের পাওয়ার দেখো, পাওয়ার এমন যে জুতা মুবারক আরশের তাজ হয়েছে। আব্বা আমার সম্পর্ক যেমন কাজ তেমন নাকি। একটা কাপড় দোকানে ছিল, কোনো দাম নাই, কোরআন শরীফের জুজদান বানিয়েছে যখন, তো ওই কাপড়ের ভিতরে ভরে দিয়ে ওই কোরআন শরীফের জুজদানটাকে মানুষ চুনছে নাকি। চামড়া যখন ফ্যাক্টরিতে ছিল কোন ফেলে দিত, আর যেই চামড়ার মোলা কভার করা হয়েছে কোরআন শরীফে, তখন সেটাকে মানুষ বুকে লাগায় চুমা খায়। যতদিন জায়গায় ছিল না ততদিন তাকে চুমা হয়নি, আর যেই পাকে লেগে গেছে তা চুমতে আরম্ভ করেছে। তা পাকে যারা লেগে যায় তাদেরকে চুমা দিতে হয়। আহলে পাকে ওলিরা লেগেছে, আহলে পাকের সঙ্গে যারা লেগেছে পাক হয়ে গেছে, ওই পাকে যাইয়া ঠোঁট দিয়ে চুমা দিতে হয়। সেজদা দেওয়া হারাম, চুমা দেওয়া জায়েজ। কথা বুঝতেছেন? যাই হোক বাবা আমার অনেক কথা কি থাক, খোলা থাক, অনেক আর পড়ে গেলাম। ঠিক আছে, ওই আপনার মনে মতো করতেছেন তো, থাক, অসুবিধা নেই। কি আর করবে, মানে মাস্তানা লোক দেখেছি, মাস্তান মানুষ বুঝেছে, আল্লাহ আল্লাহ করে তো আল্লাহ আল্লাহ করেই যায়। একদিন মুসা নবী রাস্তা মানে যাচ্ছেন, আল্লাহকে পাইলে আমি সাবান মাখাবো, এমনি করে যাচ্ছেন আল্লাহ শানে এরকম বলা বিয়াদবি রে, কি হয় কথা বলে না, আল্লাহকে পাবি না তুই সাবান মাখাবি কেমনে, তাই নাকি তাই নাকি। আর বলেন না, তুর পাহাড়ে গেলেন, আল্লাহ পাকের সঙ্গে কথা বলছেন, আল্লাহ বলেন আয় মোসা তুই আমার ভক্তের মন ভেঙে দিলি, ও যেভাবে ডাকতো আমি সেইভাবে খুশি, যা তাকে খোঁজ। মোসা আলাইহিস সালাম তুর পাহাড়তে নেমে খুঁজে 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 পেয়ে গেছে।
ভাই আমারে মাফ করে দেন, আপনি যেমন করি পারেন তাকেন আপনার রবকে, কারণ আপনাকে বাঁচিয়ে রেখেছে সে, মারবে সে, ইবাদত করেন আপনি তার, কিভাবে করবেন আপনি জানেন, আপনার রব জানে। এখন এই কথা যখন বলেছেন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বলছেন মাস্ত মানুষ, ওগো নবী মুসা, আমি যখন বলছিলাম আল্লাহ তোমাকে পাইলে সাবান মাখাবো, আমি জানি পর্দা সরে সরে যাচ্ছে, এই বুঝি আমার রবের দেখা হবে, এই বুঝি আমার রবের দেখা হবে। যখন ওই সময় বলছিলাম সময়টা আলাদা সময় ছিল, সেই ইশকের সময় চলে গেছে, তারটা আমার কেটে গিয়েছে। ওগো নবী মুসা আর হওয়া সম্ভব নয়, আপনি আমাকে বাধা দিয়েছেন, আর সম্ভব নয়। লাইন যখন জোড়া ছিল তখন তো সে জিনিস ছিল, এখন লাইন কেটে গেছে, আর সম্ভব না। কথা বুঝেছেন? তাহলে মাস্ত মানুষ আলাদা, মাস্তানা। রাস্তায় পাগল দেখে ঘৃণা করো না, কোন পাগলের ভিতরে কি আছে তুমি কি বোঝো? হ্যাঁ, তুমি বোঝো না বাবা। কোন জঙ্গলকে খালি মনে করো না, চিতাবাঘ শুয়ে থাকতে পারে। কোন মানুষকে ঘৃণা করো না, প্রেম করো। জানো না ওর অন্তরের ভিতরে আল্লাহর নবী থাকে। নবী বলেন আমি মুমিনের জানের থেকে আরো নিকটে। যাদের কাছে নবী আছে, তুমি নবী বলো আমারও কাছে, মুমিন না হলে নবী থাকবে না। তো মাস্তানা তারাই নবীর দিওয়ানা হয়, আহলে পাকের দিওয়ানা হয় যারা, তারাই মাস্তান হয়। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক। বাবা আমার ই আলাদা জিনিস, এ বুঝতে গেলে প্রেমের দরিয়ায় আপনাকে ডুবুরি হতে হবে। আর এই পথটা এমন পথ, আপনি যত নামবেন তত অতল তলিয়ে চলে যাবেন, মনে হবে না যে দুনিয়ায় থাকি। দুই এক সময় আমারও মনে হয় যে আমি দুনিয়া ছেড়ে দিয়ে জঙ্গলে চলে যাব নাকি, ওয়াজ করা বন্ধ করে দিই, আর ভাল লাগবে না। কারণ মানুষকে কার সামনে ওয়াজ করব? যাদেরকে সামনে আমি ওয়াজ নসিহত করছি জি দেখতেছি এরা পোশাকে তো মানুষ, তো ভিতর দিয়ে চিন্তা করলে দেখা যাচ্ছে সে আলাদা রূপ। বাবা মানুষকেও পশুর দেখতেন আল্লাহর ওলিগণ দেখতেন, সেই চোখ কোথায়, সেই মানুষ কোথায়? আর সেই মানুষ যারা পেয়েছেন, সোনার মানুষের সঙ্গে সম্পর্ক করে তারাও সোনায় পরিণত হয়ে গেছেন। আল্লাহ আমাদের যেন তৌফিক দান করেন, জোরে বলি আমিন। তার একটু হবে না বাবা কালেকশন একটু, আমি এই হাত দিয়ে খানায় কাবা ধরেছি, দোয়া করব বাবা, আমি মুসাফির মানুষ বাবা। 2 মিনিটের ভিতরে যে যা দেবেন একটু বলেন, মায়ের নামে, বাপের নামে, দাদা দাদির নামে, সন্তানের নামে, নানা নানির জন্য জালসার হিসাবে দেবেন। আছেন কেউ বাবা দেওয়ার মতো? আমার মায়েদের কাছে কমিটির ছেলেরা যাও, দেখো অনেক মায়েরা নাম লিখাতে পারে, খাতা নিয়ে যাও বাবা, একটা কলম আর খাতা নিয়ে যাও। ফিরে আসলে আমার অনেক মা তোমরা আসো, আমার মায়েদের কথায় মোটে বলা হয়নি। কি নাম? হাবিবুল্লাহ ভাই 1000। নারে তাকবীর। আমার মা, আমার জননী মা আবিদা জাহিদা নেককারিনী মা। আল্লাহ আমার মায়েদের বলি, মা গো তোমাদের জন্য দোয়া করব, আমি মুসাফির মানুষ, যেন তোমাদের ইমানে আমলে বরকত দেয়, স্বামী স্ত্রীতে যেন মোহাব্বত পয়দা হয়, শাশি বৌমাতে যেন মোহাব্বত পয়দা হয়। হাজিনি শহীদা বিবি 1000। নারে তাকবীর। এ খোকা কি নাম বাবু? মশিয়ার গান 500 টাকা। নারে তাকবীর। মরহুমা রাবিয়া বিবির নামে 1000 টাকা। আল্লাহ কবুল করেন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। আব্বা আমার অনেক কথা বললে শেষ হবে না, প্রেমের বাজার শেষ হবে না। আপনি এই রাস্তায় আসুন, আপনাকে অনুরোধ করব, কলব রুহু সির খফিকে জীবিত করুন। মোবাইল খারাপ হলে ঠিক করে তাদেরকে মিস্ত্রি বলে, আর এই কলব সির রুহু খফি আকফায় রোগ হলে ঠিক করে যারা, তাদেরকে মুর্শিদ বলে। কথা বুঝেছেন? দিচ্ছে মায়েরা দিচ্ছে, এখানকার মায়েরা খুব ভালো, এখানকার মা ভালো বলি তো সারা ভালো। দেখলেননি, এ বোঝা যাচ্ছে, ফল দেখে গাছ বোঝা যায়। গাছ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। তো ফল যখন আল্লাহর ওলির পাগল, তো মায়েরা তো আগে থেকেই পাগলিনী। আরো দোয়া করি মায়েদেরকে, মা
আপনাদের আল্লাহ যেন আরো বরকত দেয়। বেশিরভাগ 5 ওয়াক্ত নামাজ আর সংসারের কাজ, স্বামীর সেবা, কোরআন মাজিদের সূরা নূর তেলাওয়াত করবেন। অনেকে হয়তো বলবেন হুজুর আমরা গরিবের ঘরে বিবি হয়েছি, হাড় ভাঙা খাটনি খাটি, সব সময় করতে পারি না। যখন কষ্ট হবে বাপ আমার মায়েরা, আপনারা তখন 33 বার সুবহানাল্লাহ পড়বেন, 33 বার আলহামদুলিল্লাহ পড়বেন, 34 বার আল্লাহু আকবার পড়বেন। সারা দিন কষ্ট করা, মেহনত, হাতে পায়ে দেহে মাথা বেদনা হয়, এই তসবিহ পড়ার বরকতে আল্লাহ আপনার দেহের বেদনা ভালো করে দেবে। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 34 বার, মোট 100 বার। কোন পুরুষের যদি গরিব মানুষ কষ্টকর হয়ে যায় মেহনত করে, এই তসবিহ পড়বেন। কোন মায়ের যদি কষ্ট হয় এই তসবিহ পড়বেন, আল্লাহ আপনার ক্লান্তিকে দূর করে দেবে। টাকা নাই ঔষধ খাওয়ার মতো, পয়সা নাই ওষুধ কেনার মতো, আমার নবী তসবিহ দিয়ে গেছেন, তসবিহ পাঠ করো রোগ মুক্তি হও। মাশাআল্লাহ, মসজিদ খুব ভালো। আগে মসজিদ ছিল, আমার রাসূল বলেন শেষ জামানায় এমন একটা টাইম আসবে মসজিদ ভর্তি মুসল্লি পাবে কিন্তু আসল জিনিস ফাঁকা। সেই সময় এখন এসে আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দেন। মসজিদ যত সুন্দর, নামাজিও যেন হয় সুন্দর। একটা মসজিদের 40টা ঘর পর্যন্ত পড়োশি, যদি নামাজি না যায় তাহলে কিয়ামতের দিন হিসাব দিতে হবে। এক তো আপনি পড়েননি, পাপী হয়েছে, পড়োশি হওয়ার পরও জাননি, আবার আপনাকে হিসাব দেওয়া লাগবে। কেন জানেন? অধিকার আপনার বেশি। 40টা ঘর। বাবা আমি অনুরোধ করি আপনাদেরকে নামাজি হন। আমার নবী বলেন নামাজ নামাজ নামাজ। মাথা উঁচু করে দেখছেন, এক ওঠার ক্ষমতা নাই। আম্মা আয়েশাকে বলছেন আয়েশা আমার মাথাটা একটু উঁচু করে ধরো। তার দেখছেন সাহাবী কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নামাজ পড়তেছেন, সব কেঁদে জারে জার হয়ে যাচ্ছে। সাহাবী রাসূলেরা কাঁদেন, আজ নামাজ পড়তে হচ্ছে, নবী নাই, নবী সাহাবীর পিছনে। আমাদের নবী হয়তো আমাদের কাছ থেকে খুব তাড়াতাড়ি চলে যাবেন। কেঁদে জারে জার, আল্লাহ যে নবীর চেহারা দেখলে গুনাহ মাফ হয়, সেই নবী অসুস্থ হয়ে গেছে। সব কাঁদছেন, আমার নবী কাঁদছেন। আম্মা আয়েশা বলেন হুজুর কাঁদছেন কেন? আয়েশা এই নামাজের জন্য আমি কত কষ্ট করেছি। আবু জাহেল আমার রক্ত ঝরিয়েছে, আমার বাড়ির সম্মুখে উটের পচা ভরি থুয়ে গেছে, আমি নবী রাস্তায় গিয়েছি, রশি আমার গলায় দিয়ে টেনেছে। এই দেখো কত সুন্দর লাগছে, আমার সাহাবীরা নামাজ পড়তেছে। আয়েশা আমি এই নামাজি বানানোর জন্য অতি কষ্ট করেছি। আমার সোনা মানিকেরা আপনাদের কাছে অনুরোধ করি, এত সুন্দর লক্ষ লক্ষ টাকা ব্যয় করে মসজিদ বানিয়েছেন, আল্লাহর ঘরে মসজিদে ঝুঁকে যান। বাবা জীবন দিয়ে দেব কিন্তু নামাজ ছেড়ে দেব না। এটাই হলো হোসাইনি মুসলমানের পেহচান। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন। মমতা বিবি 1000, নারী তাকবীর। বাবা 12:30 বাজে, আর লেট না। মাগরুমা বিবি 1000। আর কেউ থাকলে বলেন। আদিনা বিবি 500। আর কেউ আছেন বাবা? একটু বলেন। যে যেখানে আছেন সবাই আমরা পড়ি তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে যেখানে কণ্ঠের আওয়াজ শুনছেন যদি এখনই না দেন পৌঁছে দেন, দোয়া করি। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا شفينا حبيبنا مولانا محمد بارك وسلم صلوا عليه صلاة وسلام عليك يا رسول الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله এই গ্রামের মানুষ আমার ভাই জানেরা বড় কষ্ট করে মেহনত করি পবিত্র ইসালে সওয়াবের আয়োজন করেছে। আল্লাহ গাউসে পাকের ওসিলা, গরিব নওয়াজের ওসিলা
ইমামে রব্বানির ওসিলা শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী বাহাউদ্দিন নকশবন্দি হুজুরের ওসিলা तमाम साहबाए किरामेर ওসিলায় আল্লাহ আহলে বায়াতের ওসিলায় নবী পাকের সাদকাতে দরবারে কবুল মঞ্জুর করে নি রব্বে করিম বিনিময় সওয়াবগুলো নবী পাকের কদম মোবারকায় পৌঁছিয়ে দি আল্লাহ সেই রাসূলে পাকের আল্লাহ মোহাব্বত আমাদের কলবে দান করে দি आदम থেকে আজ পর্যন্ত নবীদের দরবারে পৌঁছিয়ে দিন আল্লাহ সাহাবায়ে کرام তবে তাবিঈনদের মরুহে আপনার কদম মোবারকে সওয়াব পৌঁছিয়ে দিন আল্লাহ এমনি করে শহদায়ে কারবালা শহদায়ে খুন্দাক শহদায়ে বদর এমনি করে ইসলাম ইতিহাসে যত যুদ্ধ হয়েছে সকল শহদানদের কদম মোবারকে সওয়াব পৌঁছিয়ে দিন আয় আল্লাহ এমনি করে तमाम पृथ्वी जमीने चार मज़हबेर इमामदेर दरबारे पहुँचिए दी अल्लाह आउलियाए किरामदेर दरबारे पहुँचिए दी कादरिया चिश्तिया सोहरावर्दिया नक्शबंदिया मुजद्दिदिया खैरिया अजीजिया सबरिया बरसिया कलंदरिया के अशरफी के कलमी के बरकती के रजवी के महाराबी हुजूर तमाम पृथ्वी जमीने যত আউলিয়ায়ে কেরাম আল্লাহ সকলের আরওয়ায়ে মুকদ্দাস মুতাহারায় পৌঁছিয়ে দি ওলি আল্লাহদের রূহানি ফায়দা আমাদের দিন তরিকতের আদব আমাদের দান করুন আল্লাহ এলাকার মানুষকে আমার রাসূলে পাকের মহব্বতে জীবন বিতানের তৌফিক দিন আল্লাহ মসজিদের নামাজি বানিয়ে দিন আল্লাহ এই গ্রামে আহলে বায়াতের প্রেমিকগণ গাউসে পাকের প্রেমিকগণ গরিব নওয়াজের প্রেমিকগণ और दादा हुजूरेर प्रेमिकगण बसबास करे अल्लाह सकलेर ईमाने आमले बरकत दिन अल्लाह इलाही रहम फरमा मुस्तफा के वास्ते या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते मुश्किल हल कर शही मुश्किल कुशा के वास्ते करबला यलत शहीदी करबला के वास्ते আমার মায়েরা বোনেরা আল্লাহ কষ্ট করে বসে আছে আল্লাহ অনেক মা স্বামী হারিয়ে ফেলেছে অনেক স্বামী বিবি হারিয়ে ফেলেছে অনেক মা সন্তান হারিয়ে ফেলেছে আল্লাহ গো তাদের কবরে জান্নাতের বাগান বানিয়ে দিন আমরা যারা হাত পেতেছি আমার মায়েরা বোনেরা বাবাজিরা ভাইয়েরা সকলের জিজ্ঞাসা যদি করি কেউ বলবে আমার দাদু নাই কেউ বলবে দাদি নাই কেউ বলবে নানা নাই কেউ বলবে নানি নাই কেউ বলবে আব্বা নাই কেউ বলবে মা নাই আল্লাহ এই গ্রামে আশেপাশে ডাইনে ভাবে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ মাহারা আব্বাহারা যারা কবরগুলো রিয়াজুল জান্নাত বানিয়ে দি কে কোন আশায় দান করে করেছে করছে করবে আল্লাহ সকলের দান তুমি কবুল করে নিও আল্লাহ ঈমানে বরকত দাও আমলে বরকত দাও আল্লাহ সন্তানাদিগুলোকে হেফাজত করে নাও স্কুল কলেজে পাঠশালায় মাদ্রাসা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি ভালো রেজাল্টে পাস করাও আলেমে দ্বীন বানায়া দাও যারা কন্যাদায় থেকে উদ্ধার করো যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তি দাও আল্লাহ যারা দান করেছেন আমার মেম্বার ভাই সহ নিয়ে এই গ্রামের অনেক মানুষরা দান করেছে অনেকে নাম লিখাননি হয়তো পরে লিখাবে আল্লাহ আপনি সকলকে মদিনার মেহমান বানিয়ে দাও যদিও মদিনা না যাইতে পারি আল্লাহ স্বপ্নের মাধ্যমে তোমার নবীর দিদার যতদিন না হবে আমাদের কারো মৃত্যু দিও না আল্লাহ মরণের আগে একবার দেখায়া দিও নবীর নুরানি চেহারা মোবারক দেখায়া দিও তারপরে ঈমানি মরণ দিও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন সাম্মা আমিন বাহক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ
সংগঠন ও মাদ্রাসা, একটা মাদ্রাসা আছে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। এই মাদ্রাসা আপনাদের ভূমিকায় আমি, বুঝতে পেরেছেন? কেউ 10, 20, 50, 100 কেউ দিতে পারেন, অথবা আপনারা 200 টাকার সদস্য মাসের হবেন। नबी नबी मेरा नबी नबी नबी